হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক লাজু বলছি বিএমআইটি থেকে। আমি আজকে আপনাদের ইপিসি নিয়ে একটু বলার জন্য এখানে আসছি। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপনার ইপিসি বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য। তো ইপিসি অ্যাকচুয়ালি কি, এই বিষয়টা আমি এখানে শেয়ার করছি। এটা অ্যাকচুয়ালি পেইড ক্যাম্পেইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার প্রফিটেবল ক্যাম্পেইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনার মানি ম্যানেজমেন্ট অনেক ইম্পর্টেন্ট আপনার হচ্ছে বিজনেসে। কারণ আপনি অনলাইন মার্কেটিং, অ্যাফিলিয়েট, সিপিএ যেটাই করেন না কেন, আপনার মানি ম্যানেজমেন্টটা হচ্ছে মেইন। আপনার যে ইনভেস্ট আপনি করবেন সেটা থেকে কত রিটার্ন আসছে, কী হচ্ছে, আপনার কী কী সেট আপ করতে হবে, এই বিষয়গুলো অবশ্যই খুব ভালোভাবে জানা দরকার। তা না হলে আপনার ম্যাক্সিমাম ক্যাম্পেইনই হচ্ছে আপনি লুজার হতে পারেন। তো আমি এখানে যে আপনার স্টোরিজ যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পিপিসি এবং সলো অ্যাডের জন্য এই আপনার সেট আপটা অনেক ইম্পর্টেন্ট। যেমন এখানে আমি কিছু বিষয় আপনার শেয়ার করি। এখানে আমাদের মেইন ইম্পর্টেন্ট জিনিসটাই হচ্ছে যে আপনার মিনিমাম ইপিসি। এটা হচ্ছে যে আমার নিজের জন্য একটা ইপিসি আমার সেট আপ করতে হবে, এবং আমার যে ইপিসি এই অনুযায়ী আমার অফার কালেক্ট করতে হবে বা অফারগুলো আমার নিতে হবে। তো দেখুন, এখানে আমি একটা চার্ট আপনাদের সুবিধার জন্য আমি এখানে করে রেখেছি, এবং এখান থেকে আপনার এই শিটটা আমি অবশ্যই আপনাদের দিয়ে দেবো, আপলোড করে দেবো। আপনাদের কাজগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। তো অ্যাট ফার্স্ট এখানে আছে ক্লিক, এরপর হচ্ছে সিপিসি মানে কস্ট পার ক্লিক। এটা হচ্ছে আপনার টোটাল কস্ট। এটা হচ্ছে আপনার সাবস্ক্রাইবার, কারণ ম্যাক্সিমাম আমি এই বিজনেসে অনলাইন মার্কেটিং বা অনলাইন আপনার অ্যাফিলিয়েট সিপিএ সব মার্কেটিংয়ে আমি আপনার যেটা ফলো করি সেটা হচ্ছে সাবস্ক্রাইবার। আমি কখনোই কোনো অফারে ডিরেক্টলি আপনার সাবস্ক্রাইবার বা ভিজিটর আমি পাঠাই। আমি সবসময় সাবস্ক্রাইবার নিয়ে বিজনেস করি। তো সেক্ষেত্রে যারা আপনারা অ্যাকচুয়ালি আমার মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করেন বা আপনারা যদি করতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই এটা ফলো করবেন। ইনকাম ডাজেন্ট ম্যাটার, এটা আপনার চলে আসবে। আপনার এটা ইনকামটা টোটাল আসে হচ্ছে আপনার 80 থেকে 90% ইনকাম আসে আপনার সাবস্ক্রাইবার থেকে, এবং বাকি 10% এটা আসে হচ্ছে যে আপনার ডিরেক্ট লিঙ্ক আপের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে সাবস্ক্রাইবার এটা অনেক ইম্পর্টেন্ট। এরপর আসুন হচ্ছে মিনিমাম ইপিসি। মিনিমাম ইপিসি হচ্ছে যে আপনি কী পরিমাণ টাকা ইনভেস্ট করলেন এবং এখান থেকে আপনার কী পরিমাণ সাবস্ক্রাইবার আসলো বা লিড আসলো, এটার হচ্ছে একটা হিসাব। এবং ইপিসি এটা হচ্ছে মার্কেট ইপিসি। অ্যাকচুয়ালি এই মার্কেট ইপিসি আমাদের প্রোডাক্টের ইপিসি দেখে দেন হচ্ছে যে আমাদের প্রোডাক্টগুলো সিলেক্ট করতে হবে, এবং এটা টোটাল হচ্ছে আপনার আর্নিংয়ের একটা ডায়াগ্রাম আমি এখানে দিচ্ছি। আমি আবারও বলছি, এটা পিপিসি এবং হচ্ছে যে আপনার সলো, এই দুটি আপনার মার্কেটিংয়ের জন্য এই চার্টটা আপনি কাজে লাগাতে পারেন। তো আমি আপনাদের একটু ডিটেলস আমি দেখাচ্ছি। তো ধরুন আপনি পেইডে ক্যাম্পেইন করবেন, পিপিসিতে ক্যাম্পেইন করতে চাচ্ছেন, আপনি 100 ভিজিটর আপনি আনতে চাচ্ছেন। যদি 100 ভিজিটর আপনি আনতে চান, তাহলে আপনার সিপিসি যদি আপনার কস্ট পার ক্লিক, যেটা প্রতি ক্লিকে আপনি যদি 0.15 করে আপনি খরচ করেন, তো সেক্ষেত্রে দেখুন আপনার টোটাল কস্টিং আসছে $15। টোটাল কস্টিং আপনার হচ্ছে $15। আপনি যদি 100 টার্গেটেড ভিজিটর আপনার ল্যান্ডিং পেজ বা স্কুইজ পেজ বা অফার যেখানে আপনি নিতে চান না কেন, তো সেক্ষেত্রে $15 হচ্ছে টোটাল আপনার কস্টিং। আমি এখানে 40% আপনার সাবস্ক্রাইবার বা অপটিন আমি এখানে রেখেছি। এটা আপনি চাইলে কমাতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা আসলে ডিপেন্ড করে আপনি কত রেট। তো 40% এটা হচ্ছে যে অনেক হায়ার একটা রেট, তবে এটা ম্যাক্সিমাম মার্কেটার যারা অ্যাকচুয়ালি মার্কেটার তাদের 40% পর্যন্ত কনভার্সন হয়, এবং সলো যারা প্রোভাইড করে তারা দেখবেন যে আপনাকে 30% 40% কনভার্সনের একটা গ্যারান্টি দিয়ে থাকে তারা। তো সেক্ষেত্রে আপনি 100 ভিজিটর যদি আনেন, 15 সেন্ট করে যদি আপনার পার ক্লিকে খরচ হয়, আপনার টোটাল কস্টিং হবে $15, এবং $15 আপনি সাবস্ক্রাইবার পাবেন 40। এবং আপনার সে অনুযায়ী মিনিমাম ইপিসি, যেটা মিনিমাম ইপিসি হচ্ছে টোটাল কস্টিং ডিভাইড হচ্ছে আপনার সাবস্ক্রাইবার। এটা টোটাল আপনার মিনিমাম ইপিসি হচ্ছে 38। ঠিক আছে? তো এখন আপনার যে প্রোডাক্টটা আপনি সিলেক্ট করবেন, যে প্রোডাক্টটা নিয়ে আপনি মার্কেটিং করবেন, সেটার মিনিমাম ইপিসি হওয়া প্রয়োজন আপনার 0.38 সেন্ট। আপনার 38 সেন্ট এটা হচ্ছে যে মাস্ট বি আপনার প্রয়োজন হবে যে অফারটা আপনি নিয়ে কাজ করতে চাচ্ছেন। তো আপনি যদি 38 সেন্ট যেটা আছে এই অফার আপনি নিয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনার আর্নিং হবে $15.20 মতো। এটা আপনার টোটাল ইনকাম হবে। অ্যাকচুয়ালি এখানে আমি হচ্ছে মিনিমাম ইপিসি বোঝাচ্ছি। এখন আপনি হয়তো আমাকে কোশ্চেন করতে পারেন, ভাই আমার পার লিগে তো আমি পাবো হচ্ছে $10 $20। অ্যাকচুয়ালি আমি আপনার হচ্ছে সিপি এর ওই হিসাব করছি না। এখানে আমার মিনিমাম ইপিসি সেট আপের যে বিষয়টা আছে এটা আমি শেয়ার করছি। এবং এখানে
নর্মালি আপনার যেই ভিজিটর, আমার যে লিডটা আসবে এটা হচ্ছে মিনিমাম সেট আপ, মিনিমাম। ওকে, সো আপনার হতে পারে যেমন হচ্ছে যে 40% আপনার ভিজিটর, 40 আপনার সাবস্ক্রাইবার হলো এবং 40 সাবস্ক্রাইবার থেকে আপনার একটা লিড আসলো, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার একটা লিডে আপনি পাচ্ছেন $50। এটা অ্যাকচুয়ালি এইরকম হিসাব না, এটা হচ্ছে যে আপনার মিনিমাম ইপিসি সেট আপের হচ্ছে হিসাব। তো আপনার অবশ্যই মাথায় রাখতে হবে একটা বিষয়, যেমন আমি এই মুহূর্তে আপনার যদি 200 ভিজিটর আনি, আমি 100 ভিজিটরে নেই, 100 ভিজিটর নেই, এবং আমি একটা প্রোডাক্ট, এমন একটা প্রোডাক্ট পেলাম যে প্রোডাক্টের হচ্ছে আপনার মিনিমাম যেটা, সেটা হচ্ছে যে 50 সেন্ট ইপিসি হচ্ছে 50 সেন্ট। 50 সেন্ট ইপিসি যদি হয় তাহলে আপনার দেখুন টোটাল আর্নিং হবে হচ্ছে $20। টোটাল আপনার আর্নিং $20। বিষয়টা একটু হিসাব করবেন, আপনি টোটাল এখানে যদি ভিজিটর 200 ভিজিটর আনতে চান তাহলে আপনার টোটাল কস্টিং হচ্ছে $30 এবং সাবস্ক্রাইবার পাবেন 80 জনের মতো। আপনার ইপিসি যদি আপনি 10 সেন্ট করে হিসাব করেন তাহলে দেখুন কস্টিং হচ্ছে অনলি $20, আপনি $20 আপনি সাবস্ক্রাইবার পাচ্ছেন 80, এবং আপনার মিনিমাম ইপিসি তখন চলে আসছে কত, 25 সেন্টে। এবং আপনার এইখানে যদি আপনি 50 সেন্ট করে আপনি দিয়ে থাকেন তাহলে আপনার মিনিমাম ইপিসি হচ্ছে 38, এবং আপনার মিনিমাম যে প্রোডাক্ট আপনি সেল করবেন সেটার ইপিসি 38 হওয়াটা অনেক জরুরি, তা না হলে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এবং পাশাপাশি আমি ধরুন অনেকেই হচ্ছে, কারণ আমি যদি 50 সেন্ট করে দেই তাহলে আমি 200 ক্লিক, এখানে আমি 100 ক্লিক করে দেই, 100 ক্লিক আপনার আনতে আমার খরচ হবে হচ্ছে আপনার $50, তাহলে আমি সাবস্ক্রাইবার পাবো 40টি সাবস্ক্রাইবার, এবং আমার মিনিমাম ইপিসি হচ্ছে $1.25। আপনি ক্লিক ব্যাংকের ম্যাক্সিমাম যখন আছে, যেমন এখানে এইখানে আপনি যখন আসবেন, আমি নেক্সট বারটি আমি একটু দেখাই ইপিসি, এটা হচ্ছে যে আপনার $4.78 আপনার হচ্ছে মিনিমাম ইপিসি। আপনার এই প্রোডাক্টের ইপিসি হচ্ছে $26 হচ্ছে পার লিড, আপনার $4.78 হচ্ছে আপনার ইপিসি। তো আমি যে কাজটা করব এখানে, আমি $4.75 যদি আমি আপনার ইপিসি, মার্কেট ইপিসি হিসাব করি তাহলে দেখুন আমি টোটাল ইনভেস্ট করবো $50, আমার টোটাল আর্নিং হবে $190 মতো আমার এই ট্রাফিক থেকে। কারণ হচ্ছে আমার এইখানে টোটাল ইপিসি দেখাচ্ছে 4.75, আমরা নর্মালি আপনার আমাদের 1.25 হচ্ছে মিনিমাম ইপিসি। আমার যদি 50 সেন্ট করে আমি দিই, আমি যদি একটু চিপে আমি ট্রাফিক জেনারেট করি 25 সেন্ট, দ্যাট মিনস আমার 100 ভিজিটরের জন্য 25 সেন্ট খরচ হচ্ছে 63 আমার হচ্ছে আপনার ইপিসি, মিনিমাম ইপিসি আসছে। এখন আমি যদি আপনার $1 কোনো অফার আমি নেই, $1 আমি যদি $1 আমি যদি কোনো অফার নেই বা $1 ইপিসির কোনো প্রোডাক্ট আমি নেই, তাহলে আমার ইনকাম আসবে হচ্ছে $40। দ্যাট মিনস আপনার নিট এখানে প্রফিট থাকবে, যেটা আমি একটু আপনার হিসাব দেখিয়ে দিই। মিনিমাম যেটা থাকবে হচ্ছে আপনার ইনকাম, যেটা অ্যাকচুয়ালি ওকে, সো আপনার টোটাল নিট প্রফিট এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি নিট প্রফিট থাকছে, ঠিক আছে? তো আপনি খুব সহজে হিসাব করতে পারেন এখান থেকে, এটা আমি এখানে আপনাদের লিখে দেই, প্রফিট অর লস। ওকে, সো নর্মালি আমি আরেকবার হিসাব করে একটু দেখাই, যেমন হচ্ছে 100 ভিজিটর আমি আনবো এবং এটার জন্য আমি 10 সেন্ট করে হচ্ছে যে এই ভিজিটরগুলো আমি নেবো, 40টা সাবস্ক্রাইবার আমি পাবো এখানে, আমার মিনিমাম ইপিসি আছে হচ্ছে 25 সেন্ট। এখন আমার যে কাজটা করতে হবে, আমার অবশ্যই মিনিমাম 25 সেন্টের যে অফারগুলো আছে এই অফারগুলোই হচ্ছে আমার নিতে হবে। একটু সুন্দরভাবে রেডি করে দিই, তাহলে সো আপনি জাস্ট এখানে ইনপুট এবং এখানে ইনপুট করলে আপনার টোটাল রেজাল্ট চলে আসবে 25 সেন্ট। যদি আপনার আসে তাহলে দেখুন আপনার টোটাল ক্যাম্পেইনের যেটা আছে রিটার্ন আসবে হচ্ছে $10, আর্নিং হবে
আপনি ইপিসি যেটা আছে, যদি আপনি 50 সেন্টের ইপিসির প্রোডাক্ট নিতে পারেন, তাহলে আপনার ইনকাম হবে হচ্ছে $10। আপনি যদি এটা যদি 60 সেন্ট হয়, তাহলে আপনার $14 হচ্ছে আপনার ইনকাম। আপনার যদি 1.50 সেন্টের আপনার হচ্ছে আপনি ইপিসির প্রোডাক্ট আপনি নিতে পারেন, তো সেক্ষেত্রে $50 এটা হচ্ছে আপনার আর্ন। তো এটা অনেক সিম্পল। আপনার জাস্ট আমি এখানে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে মিনিমাম ইপিসি আপনি যখন হিসাব করবেন, কাজ করবেন, তখন অবশ্যই এই মিনিমাম ইপিসি হিসাবটা মাথায় রাখবেন, তা না হলে আপনার ক্যাম্পেইন লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে কারো অসুবিধা হয়, অবশ্যই আপনি কমেন্টস করবেন, আমি আপনাকে ডিটেলস আরও বলার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।